এই চিন্তাটা কোনো ইঞ্জিনিয়ারও ভাবেননি, ভাবলো একজন হেঁটে যাওয়া মানুষ। রাজু তখন শুধু হাঁটছিলেন। নির্মাণাধীন একটা ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় তার চোখে পড়ে একটা মিক্সচার মেশিন। সিমেন্ট, বালু, খোয়া ঘন্টায় ঘন্টায় কোনো প্রশ্ন ছাড়াই মিক্স হচ্ছে। ঠিক তখনই রাজুর মাথায় ঢুকে পড়ে অদ্ভুত চিন্তা, যে চিন্তাটা আপনার আমার কারোরই মাথায় আসে না। যদি একটা মেশিন এতগুলো আলাদা জিনিসকে একসাথে মিশিয়ে দিতে পারে, তাহলে কি এটাকে দিয়ে আরেকটা কাজ করা সম্ভব না? এই চিন্তা আল্লাহ বাংলাদেশে আমাকেই প্রথম দিছে, তারপর আস্তে আস্তে ধারাবাহিক অনেক জায়গায় শুরু হয়ে গেছে। ওই দিনটাই আল্লাহ আমার মুখে তাকাইছিল বিদায় আজ আমি এই দূরে আসতে পারছি। প্ল্যানটা আপনার 3 বছর আগে আইছে। আপনি দেখলাম রাস্তার ধারে হচ্ছিল খোয়া মাখাচ্ছে, খোয়া মাখাতে দিলে দেখলাম এইভাবে খোয়া মাখায়, বিল্ডিং ঢালাই দিচ্ছে, খোয়া বালু মিক্সার করে যেমন হচ্ছিল ঢালাই দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যদি এইভাবে যদি আমি বালু দিয়ে বাদাম যদি মাখায় মিক্সার করতে পারি, তাহলে অবশ্যই বাদাম হবে ভাজা। এই প্ল্যানটা আসার কারণে আমি ধরেন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার হচ্ছে বাদাম ভাজার মেশিন বানাইলাম। হ্যাঁ, এটা ঘুরলেই হবে, আগুনে হিট দিলেই হবে। না না, আগে কখনো দেখিনি। আমার বুদ্ধিতে ইঞ্জিনিয়ার দিয়ে বানাইলাম যে এখন ভাই এবার যেভাবে মিক্সার মেশিন আছে আমাকে এভাবে মেশিন বানাই দেন। পরে বানাই দিল, একটা বানানোর পরে একটা নষ্ট হয়ে গেল, না হলো না, পরে আবার নতুন করে বানানো হলো। হওয়ার পরে তারপরে আপনার হচ্ছিল সাকসেসফুল হইলাম। এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে ঘন্টায় আপনার 100 কেজি বাদাম ভাজা যাচ্ছে। 100 কেজি কাঁচা বাদাম দাম আপনার 6000 টাকা মন। আমি কিনে আনার পরে আমরা আবার ভাইজে বিক্রি করতেছি আপনার 150 টাকা কেজি। এক বস্তা দাম আপনার হলো 6000 টাকা মন। ভাজার পরে আপনি 160, 65, 70 টাকা মন কেজি বেচতেছি। প্রতিদিন আমি 400-500 কেজি বাদাম ভাজছি। যে আগে মানুষ 10 জনে যা পারতো না, এখন আমি একাই মেশিনের দ্বারাই আমি হচ্ছিল আপনি প্রতিদিন আমি 400-500 কেজি বাদাম ভাজতেছি। আমার সাথে 15-20 জন ভাই যে একাই পারবে না, আমি এই মেশিনের দ্বারা আপনি 10 জনের যে কাজ করছে আমি একাই সেই কাজটা আমি করতেছি। হ্যাঁ, ধরা চলে আমি বাদাম ভাজার উস্তাদ। প্রথম আমি দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে অনেক গুণা হয়ে গেছে। ইট ভাঙানোর মেশিন দেওয়ার আগেও দেখছি আল্লাহর খেলা। ওই দিন হঠাৎ করে আল্লাহ মাথায় বুদ্ধি দিল, মাথায় বুদ্ধিটা খেলে গেল। হ্যাঁ, আল্লাহ অবশ্যই একজন সুযোগ দেয়। সুযোগ দেওয়ার কারণে আল্লাহ আমাকে সুযোগ দিছে, তাই বিদায় আমি বানাইতে পারছি, ভাজতেছি। না থাকলে আপনার হাতে ভাজা লাগতো, হাতে আপনার চুলায় যেমন সানটা দিলে আরো লাগতো। আপনি সারাদিন হয়তো 1 বস্তা 2 বস্তা বাদাম ভাজা যাইতো। এখন আপনি সারাদিন ধরেন আপনার 14-15 মন করে বাদাম ভাজতেছি। অনেক গুণ বেড়ে গেছে। আপনি বিভিন্ন জায়গায় সেল দিচ্ছি আস্তে আস্তে। একবারই তো প্রথমে এত সেল হয় না, আস্তে আস্তে শুরু হয়েছে। প্রথম আপনারা হাটঘাটে আমি বিক্রি করেছি, আস্তে আস্তে 2-4 জন পাইকারি নেওয়া ধরলো, বিভিন্ন জায়গায় সেল দিচ্ছে। এখন মেশিন যখন বসায় মানুষ দেখলো কে এটা কি এর মাথায় এগুলো বসাচ্ছে কে, নাকি ছাওয়াল পাগল হলো নাকি, কখন এইভাবে কোন বাদাম ভাজা যায়। তো মানুষে এগুলো যখন বলার পরও মনের মধ্যে আরো জেদ আসলো, আমি আরো কিছু করে দেখাবো। তারপর আল্লাহর মধ্যে শুরু করলাম, মানুষ এখন ভালো সম্মতি দিচ্ছে। এটা আপনার বাদাম ভাজার মেশিন, এটা আপনার হচ্ছিল 50 কেজি করে চার দেওয়া যায়। একবার 50 কেজি চার দেওয়া যায়, আপনার ঘন্টায় 100 কেজি বাদাম ভাজা যায়। আপনি 30 মিনিট বাদে বাদে বাদাম বাইর করা হয়। ভিতরে আপনার বালু দেওয়া আছে, বাদাম দেওয়া আছে। একটা মেশিন আমার একটা জীবন পরিবর্তন করে দিচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেশিন দেখে নতুন রাস্তা খুঁজে পাইছি, জীবন পরিবর্তন হয়ে গেছে রাস্তা দিয়ে। যদি আপনি খোয়া মাখাইতে পারে, তাহলে আমিও চিন্তা করলাম বালু দিয়া বাদাম দিয়ে আমি মিক্সার করবো, আর নিচ দিয়ে আগুন দিলে আপনি হচ্ছে বাদাম ভাজা হয়ে যাচ্ছে।